বায়াসিং, ঠিক আছে, টপিকটা এখানে ট্রানজিস্টর বায়াসিং। তো আমরা ট্রানজিস্টর বায়াসিং কেন করব, ঠিক আছে? তাহলে আমরা ট্রানজিস্টরটা ইউজ কেন করবো? ট্রানজিস্টর ইউজ করবো ন্যাচারালি অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে, আরেকটা ডিজাইন করতে, সেটা হচ্ছে আমার ট্রানজিস্টরের সুইচ ইউজ করতে। ওকে, তাহলে আমার ট্রানজিস্টর বায়াসিং করার মেন রিজন হচ্ছে আমি অপারেটিং পয়েন্টকে কোন রিজিয়নে রাখবো বা কোথায় রাখবো, সেটা হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং এর মেন কাজ, ঠিক আছে? তো ট্রানজিস্টর বায়াসিং এর মেন কাজ কি লিখবো আমি? টু চুজ অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? অপারেটিং পয়েন্টকে চুজ করা, ঠিক আছে? আর দুই, decrease the to stabilize the Q point, ঠিক আছে? তো ট্রানজিস্টর ডিসি বায়াসিং এর দুটো কাজ, এটা ডিসি বায়াসিং এর ডিসি লিখে নিতে পারিস। ট্রানজিস্টর ডিসি বায়াসিং এর দুটো কাজ, ফার্স্ট কাজ কি? টু চুজ দ্য অপারেটিং পয়েন্ট, ওকে? সেকেন্ড কাজ কি? টু স্টেবিলাইজ দ্য কিউ পয়েন্ট, ঠিক আছে? বা অপারেটিং পয়েন্ট কিউ পয়েন্টও বলা যায়, ঠিক আছে? টু চুজ দ্য কিউ পয়েন্ট এন্ড টু স্টেবিলাইজ দ্য কিউ পয়েন্ট, ঠিক আছে? এবার কোশ্চেনটা আসবে যে আমরা কিউ পয়েন্টকে স্টেবিলাইজ কেন করতে হবে হঠাৎ করে, তাই না? এবার দেখ, সাপোজ ধর এটা হচ্ছে আমার ভিসিসি, ঠিক আছে? এটা হচ্ছে ধর আমার সাপোজ ভিসি, এটা আমার আইসি, আর এইটা ধর হচ্ছে আমার কিউ পয়েন্ট, ওকে? তাহলে তোর কোনো কারণে আমার কিউ পয়েন্ট ডিস্টারবেন্সের জন্য আমার সাথে কিউ পয়েন্টে শিফট করে কি হলো, না উপরে উঠে গেল, ঠিক আছে? যদি আমার কিউ পয়েন্ট এখান থেকে শিফট করে উপরে উঠে যায়, তাহলে কি হবে? আমার আইসি বাড়বে, দেখ আইসি আছে না, আইসি বাড়বে, তাই না? এবার যদি আমার ট্রানজিস্টর আইসি ইনক্রিজ করে, তাহলে কি প্রবলেম হবে? দেখ প্রবলেমটা হবে, দেখ এখান থেকে দেখতে পাচ্ছি কি আইসি ইনক্রিজ করলে ভিসিটা ডিক্রিজ করছে, কিন্তু আইসিটা কি বেশি ইনক্রিজ করবে। ধর এখান থেকে যদি এইখানে যায়, তাহলে আইসি যেভাবে ইনক্রিজ করবে, ভিসি কিন্তু সেভাবে ডিক্রিজটা করবে না, মানে আইসিটা বেশি ইনক্রিজ করবে ভিসির তুলনায়। তাহলে আমি বলতেই পারি যে আমার কি হচ্ছে, আইসিটা বেড়ে যাচ্ছে। এবার ট্রানজিস্টরের পাওয়ারের ফর্মুলা কি? আউটপুট পাওয়ার ফর্মুলা হচ্ছে ভিসি ইন্টু আইসি, এটা আমি বলতেই পারি, তাই না? তাহলে আমার আইসি যদি ইনক্রিজ করে, ধর ভিসি কমলো কিন্তু সেম পাতে কমলো না, তাহলে আইসি যদি ইনক্রিজ করে, তাহলে আমি বলতেই পারি যে আমার ট্রানজিস্টরের পাওয়ারটা ইনক্রিজ করছে, বলা যেতে পারে, হ্যাঁ কি না? তো আমি এটাকে এদিকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তো কি হলো আমার, আমি দেখতে পেলাম ট্রানজিস্টরের কিউ পয়েন্ট যদি কোনো ডিস্টারবেন্সের জন্য নিজের থেকে জায়গা থেকে শিফট করে কি হলো, ধর উপরে উঠে গেল। যদি শিফট করে উপরে উঠে যায়, তাহলে আমার কি হবে? আইসি বেড়ে যাবে, ওকে? যদি আমার আইসি ইনক্রিজ করে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি ট্রানজিস্টরের পাওয়ারটা বেড়ে যাচ্ছে, ওকে? আমরা জানি যে হিট ইজ ইকুয়াল টু কি হয়, পাওয়ার ইনটু টাইম, তাই না? তাহলে যদি আমার ট্রানজিস্টরের পাওয়ারটা বেড়ে যায়, তাহলে কি হবে? আমার ট্রানজিস্টরের হিট বেড়ে যাবে, তাই না? হিট যদি বাড়ে, তাহলে কি হিট বাড়া মানে ট্রানজিস্টরের টেম্পারেচারটা রাইজ করবে, ওকে? এবার দেখ আমরা কি জানি, আমাদের কাছে একটা টার্ম আছে কি ট্রানজিস্টরের আইসিবিও, এটা নর্মালি তোর বই দেখতে হবে, যেটা যে একটা, এটা আমি পড়ানো তোদেরকে যে এটা খুব নেগলেক্টেড, যে আমরা কই না যে আইসি ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এখানে আইসিবিও কে নেগলেক্ট করা হয়, ঠিক আছে? আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে, ধর এটা তো আইসি ড্যাশ যদি বলি, তাহলে আইসি ড্যাশ ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইসিবিও, ঠিক আছে? তো একটা টার্ম আছে আইসিবিও, যেটা কালেক্টর কারেন্টের থাকে, যেটাকে আমরা নেগলেক্ট করি নর্মালি, কেন? ওটা খুব ছোট হয়। বাট এই টার্মটা কিন্তু টেম্পারেচার সেন্সিটিভ, মানে আমার যদি ট্রানজিস্টরের টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে কিন্তু আইসিপিও হিউজ অ্যামাউন্টে ইনক্রিজ করবে।
যদি আমার আইসিবিও হিউজ অ্যামাউন্টে ইনক্রিজ করে তাহলে আমি দেখতে পাচ্ছি কি আইসিটা বাড়ছে। আইসি এখানে যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, আমার আলটিমেটলি আমার এখানে বাড়ছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার ট্রানজিস্টরের কিউ পয়েন্টের ডিস্টারবেন্সের জন্য আইসি বাড়িয়ে দিল। আইসি বাড়ানোর জন্য কি হলো, পাওয়ারটা বেড়ে গেল। পাওয়ার বাড়ার জন্য কি হলো, হিট বেড়ে গেল। যদি হিট বাড়ে তাহলে কি হচ্ছে, আমার আইসি ইনক্রিজ করে যাবে। বোঝা গেল? যদি আমার আইসি যদি ইনক্রিজ করে আবার তাহলে কি হচ্ছে, এই গ্রুপের মধ্যে পড়ে গেল, তাই না? তাহলে কি আইসি ইনক্রিজ করলে কি পাওয়ার বাড়বে, পাওয়ারের জন্য হিট বাড়বে, হিট বাড়ার জন্য আইসি বাড়বে, আইসির জন্য কি আবার পাওয়ার বাড়বে, আবার হিট বাড়বে, আবার আইসি বাড়বে। তো আলটিমেটলি কি একটা লুপের মধ্যে পড়ে গেল। তো এই লুপের এফেক্ট কি পড়বে, লুপের এফেক্ট হচ্ছে টেম্পারেচার ঠিক আস্তে আস্তে রাইজ করতে থাকবে। এবার যদি কোনো ট্রানজিস্টরের টেম্পারেচারটা আস্তে আস্তে রাইজ করতে থাকে তাহলে কি হবে, ট্রানজিস্টরটা বার্ন করে যাবে। তো এটাকে বলা হয় থার্মাল রানওয়ে। একবার বলেছি আমি ক্লিয়ারলি, ট্রানজিস্টরের ডিস্টারবেন্সের জন্য কোনো আউটপুট মানে বাইরে এক্সটার্নাল ডিস্টারবেন্সের জন্য কিউ পয়েন্ট নিজের জায়গা থেকে শিফট করলো। যদি কিউ পয়েন্ট নিজে থেকে শিফট করে তাহলে কি দেখতে পাচ্ছিলাম আমি, ট্রানজিস্টর আইসিটা ইনক্রিজ করছে। আইসি যদি ইনক্রিজ করে তাহলে আমরা কি জানি, ট্রানজিস্টরের আউটপুট পাওয়ারটা বাড়বে। পাওয়ার যদি ইনক্রিজ করে তার মানে কি হচ্ছে, ট্রানজিস্টরের হিটটা বাড়ছে। হিট ইনক্রিজ করা মানে ট্রানজিস্টরের টেম্পারেচারটা রাইজ করলো। ট্রানজিস্টরের যদি টেম্পারেচার রাইজ করে, ট্রানজিস্টরের একটা টার্ম আছে আইসিবিও। এই আইসিবিও যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ। মানে টেম্পারেচার যদি একটু চেঞ্জ হয় তাহলে আইসিবিও হিউজ চেঞ্জ হবে। তাহলে আইসিবিও যদি বেড়ে যায় তাহলে সে কি করছে, আইসিকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আইসি যদি বেড়ে যায় তো এটা আইসিবিওতে বেশি বেটার হবে। তাহলে আইসিবিও যদি বেড়ে যায় তাহলে কি করছো, আইসিকে বাড়িয়ে দিচ্ছে। আর আইসিকে যদি বাড়িয়ে দেয় তাহলে আবার কি, আবারও পাওয়ারকে বাড়াচ্ছে। তো আলটিমেটলি এটা একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছে। এবার এই লুপটা চলতে চলতে এফেক্ট কি হচ্ছে, ট্রানজিস্টরের টেম্পারেচারটা আস্তে 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 রাইজ করছে। এবার ট্রানজিস্টরের টেম্পারেচার যদি আস্তে আস্তে রাইজ করে তাহলে এসব কি হবে, আলটিমেটলি ব্রেক বার্ন হয়ে যাবে। তো ট্রানজিস্টর কি হবে, একটা থার্মাল রানওয়ে হবে। তো এই টপিকটাকে বলা হয় কি, থার্মাল রানওয়ে। তো এটা নিজেরা লিখে নেয়। ওকে, তাহলে আমি কি বললাম, আমাকে বুঝতে পারলেন কি স্টেবিলিটি করা যায়। এবার দেখ কেন আমার স্টেবিলিটি করাটা ফ্যাক্টর, ঠিক আছে? তো আমাকে জানতে হবে স্টেবল মানে কি, আনস্টেবল মানে কি, ঠিক আছে? তো সাপোজ ধর এটা একটা জিনিস আছে যেখানে আমার এখানে একটা বল আছে, ঠিক আছে? আমি যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ডিস্টারবেন্স না দিই তাহলে বলটা নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তার মানে কি, এটা হচ্ছে নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে, ঠিক আছে? এবার আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে বলটাকে আমি এই পয়েন্টে এনে দাঁড় করালাম, ঠিক আছে? এবার আমি কি করলাম, বাইরের এক্সটার্নাল ফোর্সটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম। যদি আমি নিজে এক্সটার্নাল ফোর্সটা এখান থেকে সরিয়ে নিই তাহলে কি হবে, বলটা আস্তে 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 আবার নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে আসবে। তার মানে কি হচ্ছে, এটা স্টেবল। স্টেবল মানে কি, স্টেবল মানে হচ্ছে কোনো একটা সিস্টেম নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে। ওকে, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ডিস্টারবেন্স দিলাম, বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ডিস্টারবেন্স দেওয়া হয় তাহলে কি করবো, অবভিয়াসলি নিজের অপারেটিং পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সরে যাবে। কিন্তু যদি আমি ওই ডিস্টারবেন্সটা তুলে নেওয়ার পর যদি আবার ওই সিস্টেমটা নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্টে ব্যাক করে তাহলে কি হবে, তাকে বলা হচ্ছে কি স্টেবল সিস্টেম, ঠিক আছে? আমি ওয়েভফর্ম কেমন দেখতে পাচ্ছি, সাপোজ ধর ইকুইলিব্রিয়ামে আছে, ডিস্টারবেন্স দেওয়ার জন্য কি হলো, ডিস্টারবেন্স দেওয়া হলো, ঠিক আছে? টাইমের রেসপেক্টে যদি এই ডিস্টারবেন্স যদি আস্তে আস্তে কমতে কমতে যদি নালিফাই হয়ে যায় তাহলে সেটা কি সিস্টেম বলা হবে, স্টেবল সিস্টেম, ঠিক আছে? দেখ এখানে দিলাম, তো ডিস্টারবেন্স রাখলাম, তাহলে কি হবে, প্রথমে কি বড় ফর্ম হবে, আস্তে 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 ছোট হতে হতে কি সেটেল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার স্টেবল সিস্টেম, ঠিক আছে? এবার দেখ আরো দুটো কেস আছে। একটা কেস হচ্ছে এরকম,
আর একটা কেস হচ্ছে এরকম, ঠিক আছে? তো এখানে একটা বল রাখলাম, এখানে একটা বল রাখলাম, আমি কি করলাম, একটা ফোর্স দিলাম, ফোর্স থেকে বলটা আস্তে 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 গিয়ে এই পয়েন্টে চলে যাবে। এবার যদি আমি ফোর্সটাকে তুলে নিই, বলটাকে নিজের জায়গায় ব্যাক করতে পারবে? পারবে না। তাই এটা কি হবে, এটা হচ্ছে নট স্টেবল, এটা স্টেবল নয়। ইভেন আমি যদি এখানে হালকা একটা ফোর্স দিলাম, ফোর্স দিয়ে তুলে নিলাম, তাহলে কি হবে, বলটা আস্তে আস্তে পড়ে যাবে, বলটা কি আর নিজের জায়গায় ব্যাক করবে? ব্যাক করবে না। তাহলে কি হচ্ছে, এটাও নট স্টেবল। বাট দুটো সিস্টেমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে, দেখ, এটা কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়েছে, কিন্তু এ কিন্তু পড়ে যাচ্ছে। তো দুটো নট স্টেবল বলা সত্ত্বেও এখানে দুটো ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এটাকে আমরা বলবো কি, মার্জিনালি স্টেবল। মার্জিনালি স্টেবল মানে কি, এ স্টেবিলিটি আর আনস্টেবিলিটির মধ্যে মার্জিনে দাঁড়িয়ে আছে, মানে দেখ ও না ব্যাক করবে না আনস্টেবলের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো এটাকে বলবো কি, মার্জিনাল স্টেবল। বাট এখানে দেখ, হালকা ডিস্টারবেন্স দেওয়ার জন্য কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে থাকা তো দূরে থাক পড়ে যাচ্ছে, তো এটা হচ্ছে কি আমার আনস্টেবল, ঠিক আছে? তো আমি যদি কিউ পয়েন্ট, যেটা বলছিলাম তোদেরকে, আমি এই কিউ পয়েন্ট যদি ব্যাক করলো ডিস্টারবেন্সের জন্য, যদি আমি ডিস্টারবেন্সটা তুলে নেওয়ার পরে যদি কিউ পয়েন্টটা যদি আবার আমার ওই পজিশনে চলে আসে, তাহলে আমার ট্রানজিস্টার থার্মাল রানে হবে কি? হবে না। তো যদি আমার ট্রানজিস্টারে স্টেবল যদি করি কিউ পয়েন্টকে, মানে স্টেবল করা মানে কি, ডিস্টারবেন্স দিব, কিউ পয়েন্ট শিফট করবে, ডিস্টারবেন্স তুলে নেবো, কিউ পয়েন্ট কি হবে, আবার ব্যাক করবে নিজে ইকুইলিব্রিয়াম পয়েন্টে, তাহলে কি আমার ট্রানজিস্টারকে থার্মাল রানে দেখা যাবে? কখনো দেখা যাবে না। তাই জন্য আমার এই কিউ পয়েন্টকে স্টেবল করতে হবে, ঠিক আছে? একে বলা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। যে ফ্যাক্টরটা হচ্ছে এই স্টেবিলিটির যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এস বলা হয়। এই স্টেবিলিটি ফ্যাক্টরটা কি হয়, আমাদের আইডিয়ালি 1 হয়, ঠিক আছে? যদি আমার ট্রানজিস্টরের স্টেবিলিটি ফ্যাক্টর 1 হয়, তাহলে কি হচ্ছে, এটা খুব বেশি স্টেবল, ঠিক আছে? এটা ইনফাইনাইট, এটা কিন্তু 1, মাথায় থাকে যেন স্টেবিলিটি ফ্যাক্টর ট্রানজিস্টরের অলওয়েজ 1 হওয়া উচিত, ঠিক আছে? তো স্টেবিলিটি ফ্যাক্টর তোদের ডেরিভেশন নেই তোদের, জাস্ট আমাকে বোঝাতে হবে যে কি করে বায়াসিংটা স্টেবিলিটি ফ্যাক্টরটা ম্যাটার করবে। দেখতে পার, এবার আমি বায়াসিং এ ঢুকছি। তাহলে বায়াসিং সার্কিটের ফার্স্ট সার্কিটটা কি হবে, ফিক্সড বায়াস সার্কিট, ঠিক আছে? সার্কিটটা হচ্ছে এই বায়াসিং যে সার্কিটটা বললাম, এই সার্কিট গুলো থেকে কিন্তু অঙ্ক মাস্ট আসবে, মানে পরীক্ষাতে একটা 4 নম্বরের কোশ্চেন ধরে রাখতে হবে। পরীক্ষা কি, জ্যাম, জেস্ট, নেট, সব জায়গায় কিন্তু ট্রানজিস্টর বায়াসিং কোশ্চেন কিন্তু মাস্ট, ঠিক আছে? ওকে, বায়াসিং এর কাজ কি বলেছিলাম আমি? বায়াসিং এর কাজ হচ্ছে কিউ পয়েন্টকে চুজ করা, তাই তো? কিউ পয়েন্ট মানে ধর এটা একটা কিউ পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, মানে কিউ পয়েন্ট অপারেটিং স্যাচুরেশন করতে পারে, অ্যাক্টিভ করতে পারে, কাট অফ করতে পারে, তাই তো? তাহলে কিউ পয়েন্ট বার করা মানে কিছুই না, এটা কি আইসি, এটা হচ্ছে বিসি। তো আমার এই কিউ পয়েন্ট বার করা মানে কি, কোঅর্ডিনেটটা বার করা। কোঅর্ডিনেট বার করা মানে দেখ আইসি কমা বিসি। তো যদি আমাকে কোনো কোশ্চেনে বলে যে তোমাকে ট্রানজিস্টরের কিউ পয়েন্ট বার করতে হবে, তাহলে কি বার করবো আমি, সেখানে আইসি কমা বিসি। ওকে, কিউ পয়েন্ট বার করা মানে হচ্ছে আইসি কমা বিসি কে বার করা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট বায়াসিং সার্কিট। দেখ কি করে কাজ করবে, এটা বিবি, এটা আমার ইনপুট লুপ, এটা আমার আউটপুট লুপ, ঠিক আছে? এর মধ্যে কারেন্ট কত ফ্লো করছে আমার, আইসি। তো দেখ কি কোশ্চেন লিখবো, ভিবিবি ইজ ইকুয়াল টু আইবিআরবি ড্রপ, এটা তো ভোল্টেজ সোর্স, তাই বাদিকে আর ডান দিকে ড্রপ গুলোকে দেখবো, আইবিআরবি একটা ড্রপ, আর একটা ড্রপ কে ভিবি প্লাস ভিবি। ওকে, এবার দেখ এই কোয়েশনে আমাকে সার্কিটে ভিবি দেওয়া থাকবে আর বি দিতেও থাকবে, আর ভিবি কত হয় মাথায় রাখবি, ট্রানজিস্টরের ভিবি কিন্তু অলওয়েজ 0.7। কেন, এটা তো এন পি এন, তাহলে পি আর কি ফর্ম করবে, ডাইরেক্ট ফর্ম করবে, তার মানে পি এন ও অলওয়েজ কি করবে, একটা 0.7 ভোল্টের ড্রপ দেবে, তার মানে
ট্রানজিস্টারে ভিবি হচ্ছে অলওয়েজ 0.7, এটা যেন মাথায় থাকে। ওকে, আর দেখ তাহলে ভিবি দিয়ে দেওয়া থাকবে, আরবি দিয়ে দেওয়া থাকবে, ভিবি দিয়ে দেওয়া থাকবে। কিভাবে? তাহলে এখান থেকে আমার আইবি বেরিয়ে যাবে, ফাইন্ড আইবি। ওকে, আমরা কি জানি আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি। ওকে, তাহলে আইবি যদি জানতে পারি, বিটা তো দিয়ে দেওয়া থাকবে, যে কোনো ট্রানজিস্টারের প্রবলেম তো বিটা দিয়ে দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে কি বার করতে হবে? আমি আইসি বার করতে পারবো। ঠিক আছে, এবার দেখ আউটপুট যদি ইকুয়েশন কি আসবে? ইকুয়েশনটা ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি আর সি প্লাস ভিসি। এবার দেখ এই কোয়েশনে ভিসিসি দিকে দিয়ে দেওয়া থাকবে, আরসি তোকে দিয়ে দেওয়া থাকবে। আইবি আমি জানি, আইবির জন্য আইসি জানি, আইসি জানলে এখানে আইসিটা পুট করতে পারবো। তাহলে এই কোয়েশনে ভিসিসি পুট করতে পারছি, আইসি পাচ্ছি, আরসি পাচ্ছি, তো ভিসি বেরিয়ে যাবে। তাহলে আমার ট্রানজিস্টারের এইখান থেকে আমি আইসি বার করতে পারছি, ভিসি বার করতে পারছি, তাহলে আমি কি পাচ্ছি? আমি ইজিলি কিউ পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবার কোশ্চেন হলো চুজ কি করে করবো। দেখ সাপোজ আমি যদি এখানে আরবি কে যদি চেঞ্জ করি, মাথায় রাখ ভিবি ধর কনস্ট্যান্ট, আমি ধরলাম কি সার্কিটে ভিবি আর ভিসি কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি যদি এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি যদি ট্রানজিস্টারের আরবি কে যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, যদি আরবি কে ভ্যারি করি, তাহলে কে ভ্যারি হবে? ভিবি কনস্ট্যান্ট, ভিবি কনস্ট্যান্ট, আরবি ভ্যারি করলাম, তাহলে কে ভ্যারি হবে? আমার এখানে আইবি ভ্যারি হবে। ওকে, আইবি ভ্যারি হওয়া মানে কি বলতে পারি? আমি আইসি ভ্যারি করতে হচ্ছে। ওকে, তাহলে আমি ট্রানজিস্টরের আরবি চেঞ্জ করলে কে চেঞ্জ হচ্ছে? আইসি চেঞ্জ হচ্ছে। ওকে, এবার দেখ ভিসিসি কনস্ট্যান্ট, আরসি কনস্ট্যান্ট, তাহলে ভিসিসি আর যদি আরসি কনস্ট্যান্ট থাকে, আইসি আমি সরি ভুল বললাম, ভিসিসি কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি অলরেডি আইসি কে চেঞ্জ করে রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি আরসি কে যদি চেঞ্জ করি, তাহলে কি হবে? আমার ভিসিটা চেঞ্জ হবে। আরেকবার বলছি দাঁড়া, দেখাবো বলি। আমার ট্রানজিস্টারের ভিভিবি আর ভিসিসি কনস্ট্যান্ট আছে, আমি করলাম কি আরবি কে চেঞ্জ করলাম। যদি আমি ট্রানজিস্টার আরবি কে চেঞ্জ করি, আমি দেখতে পাচ্ছি কি ভিভিবি আছে, আইবি, আরবি, ভিভি, ভিভি কনস্ট্যান্ট, ভিভি কনস্ট্যান্ট। আমি যদি আরবি কে চেঞ্জ করি, অবভিয়াসলি আইবি চেঞ্জ হবে। বোঝা গেল? তাহলে আমি আরবি কে চেঞ্জ করলে আইবি চেঞ্জ করতে পারছি। আবার আমরা কি জানি আইসি ইজ ইকুয়াল টু কি হয়? বিটা ইন্টু আইবি, বিটা তো কনস্ট্যান্ট, তাহলে আইবি চেঞ্জ করলে কি আইসি চেঞ্জ হবে? তো আমি এটা বলতেই পারি যে আরবি চেঞ্জ করলে আমি আইসি কে চেঞ্জ করতে পারছি। তো আমি কি করলাম? আরবি কে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পার্টিকুলার আইসি তে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমি আরবি কে চেঞ্জ করলে তাহলে কি হচ্ছে? আরবি কন্ট্রোল আইসি বলা যেতে পারে। তো আমি আরবি কে চুজ করে করে আমি এই ট্রানজিস্টরের এই দিকে আইসি কে যে কোনো পজিশন নিয়ে যেতে পারি, মানে 0 থেকে আলটিমেট সব জায়গায় নিয়ে যেতে পারি যদি ভিসিতে কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? আমি আবার বললাম কি আরবি কে চেঞ্জ করলে আইবি চেঞ্জ হবে, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি, তো আইবি কে চেঞ্জ করলে আইসি চেঞ্জ হবে। ওকে, তার মানে বলতেই পারি যদি আমি ট্রানজিস্টরের আরবি কে চেঞ্জ করি, যদি ভিসিসি আর ভিভি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? এখান থেকে যে কোনো পজিশনে আমার আইসি কে আমি নিয়ে যেতে পারবো। ওকে, এবার দেখ আমার এই আউটপুট লুপে ভিসিসি কি আছে? ভিসিসি আছে কনস্ট্যান্ট। ওকে, আইসি আমি অলরেডি কনস্ট্যান্ট করে দিচ্ছি, ভিসি আমি জানি না। এবার আমি যদি আরসি কে যদি চেঞ্জ করি, তাহলে আরসি কাকে এফেক্ট করবে? ভিসি কে। তাহলে দেখ আমি ভিসিসি অলরেডি কনস্ট্যান্ট, আইসি আমি আরবি কে দিয়ে কনস্ট্যান্ট করে দিয়েছি। ওকে, এবার আমি কি করলাম? আরসি কে ভ্যারি করলাম। যদি আমি আরসি কে ভ্যারি করি তাহলে ইকুয়েশন কি লিখতে পারি? ইকুয়েশনটা আসবে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি। ভিসিসি আমার কনস্ট্যান্ট হয়ে আছে, আইসি আমি আরবি কে দিয়ে কনস্ট্যান্ট করে দিচ্ছি। আরসি যদি বাড়ায় তাহলে ভিসি কি হবে? আমার কমবে। আরসি যদি কমায় তাহলে ভিসি কি হবে? আমার বাড়বে। তাই বলতে পারি যে আরসি কন্ট্রোল ভিসি। তাহলে আমি ট্রানজিস্টরের কিউ পয়েন্ট চুজ করা মানে দেখ আইসি চেঞ্জ করা মানে এদিকে যাওয়া আর এদিকে যাওয়া, তাহলে আমি দুদিকে যেতে পারি। তাহলে আমি যে কোনো পয়েন্টে কি আমি কিউ পয়েন্টকে চুজ করতে পারবো। কাকে চুজ করে? আরবি আর আরসি কে চুজ করে। তো আমি এটা বলতেই পারি যে ট্রানজিস্টরের ভিভিপি আর ভিসিসি যদি কনস্ট্যান্ট থাকে,
তাহলে আরবি আর আরসি কে যদি আমি চেঞ্জ করি তবে ট্রানজিস্টরের কিউ পয়েন্টকে যে কোনো জায়গায় চুজ করতে পারবো। বোঝা গেছে? বোঝা গেছে? যা যা বললাম লিখে নেন। এবার তোরা বাড়িতে এখন তোরা লিখছিস লিখে নে, শুনে এটা বাড়িতে দেখবি যে আর যেমন এখানে ভিবিবি আর ভিসিসি কে কনস্ট্যান্ট রাখার জন্য আরবি আর আরসি কে চেঞ্জ করলে আমি কি করতে পারছি, আমি আইবি আইসি এবং ভিসি কে চেঞ্জ করতে পারছি, মানে আইসি কো ভিসি মানে কিউ পয়েন্টকে আমি যে কোনো জায়গায় রাখতে পারছি। তোর বাড়িতে একটু নিজেরা দেখবি যে আরবি আর আরসি কে যদি কনস্ট্যান্ট রেখে দিই, ভিবিবি আর ভিসিসি কে যদি চেঞ্জ করি, ধর কি করলাম ভিপি কে চেঞ্জ করছে ভিসি কে চেঞ্জ করছি, তাহলে আমি দেখতে পাবো কি আমি আইসি আর ভিসি কে কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এটা বাড়িতে নিজেরা দেখে নিস। ওকে, তো যা বললাম একটু লিখে নে তোরা।
লেখা হয়ে গেছে। ওকে, তার মানে ট্রানজিস্টারে আমি ফিক্সড ব্যাস সার্কিটে আরবি আরসিকে চেঞ্জ করে বা ভিভি বা ভিসি থেকে চেঞ্জ করে আমি কিউ পয়েন্টকে চুজ করতে পারছি। তাহলে আমার বায়াসিং করার যে মেইন রিজন ছিল কিউ পয়েন্টকে চুজ করা, সেটা আমি ইজিলি করতে পারছি, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দুটো ড্রব্যাক আছে। ফার্স্ট ড্রব্যাক কি? ফার্স্ট ড্রব্যাক দেখতে পাচ্ছি, দেখ এখানে দেখ দুটো সোর্স ইউজ করা হচ্ছে। আমি দুটো সোর্সে যদি কোনোভাবে একটা সোর্স ইউজ করতে পারি, সেটা কি হচ্ছে মোর অ্যাডভান্টেজ আমার কাছে। তো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ কি? টু সোর্স। ওকে, এবার সেকেন্ডটা দেখ, সেকেন্ডটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। এই যে যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে ঝগড়া ঝামেলা করলাম, ঠিক আছে? এবার দেখ স্টেবিলিটির ফর্মুলাটা লিখে নে। স্টেবিলিটির ফর্মুলা হচ্ছে S is equal to beta plus 1 divided by 1 plus beta into resistance through which IB flow in output loop। কি বললাম আমি? বিটা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই 1 প্লাস বিটা ইন্টু রেজিস্ট্যান্স থ্রু হুইচ আইবি ফ্লো ইন দ্য আউটপুট লুপ। মানে আউটপুট লুপের ওই রেজিস্ট্যান্সটা যার মধ্যে দিয়ে আইবি ফ্লো করছে। মাথায় রাখবি, আউটপুট লুপের ওই রেজিস্ট্যান্সটা যার মধ্যে দিয়ে আইবি ফ্লো করছে, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স থ্রু হুইচ আইবি ফ্লো ইন দ্য ইনপুট লুপ। ঠিক আছে, লিখে নে এটা। স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলা কি বললাম আমি? রেজিস্ট্যান্স থ্রু হুইচ আইবি ফ্লো ইন দ্য আউটপুট লুপ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স থ্রু হুইচ আইবি ফ্লো ইন দ্য ইনপুট লুপ। জাস্ট পাতি বাংলা ভাষায় কি, আউটপুট লুপের যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইবি ফ্লো করছে ডিভাইডেড বাই ইনপুট লুপের যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইবি ফ্লো করছে। বোঝা গেছে? এটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলা। এই ফর্মুলার ডেরিভেশনটা তোদের সিলেবাসে নেই, ডেরিভেশন করাই যায়, সিলেবাসে নেই। যদি কারো দরকার পড়ে ডেরিভেশনে, আমি এই ডেরিভেশন করে দিতে পারি। ওকে, পরে করে দেবো, যখন এইসব কোয়ারেন্টাইন শেষ হবে তখন করে দেওয়া যাবে। ওকে, এবার দেখ, তাহলে আমি এখানে যদি স্টেবিলিটি বার করি তাহলে কি লিখবো আমি? সাপোজ ধর সার্কিটে বিটা হচ্ছে 150। ওকে, তাহলে এসি ইকুয়াল কি লিখবো আমি? 150 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 150 ব্র্যাকেটে এই জায়গাটা দেখ, বল আমার কাছে আউটপুট লুপ হচ্ছে আমার এটা। ওকে, তাহলে এটা হচ্ছে আইবি, এখান দিয়ে হচ্ছে আইসি, তাহলে এর মধ্যে কি যাচ্ছে আমার? আইবি প্লাস আইসি যাচ্ছে। ওকে, তাহলে আউটপুট লুপের এর আরসির মধ্যে কি আইবি যাচ্ছে? যাচ্ছে না। আউটপুট লুপে শুধুমাত্র এই পজিশনের মধ্যে দিয়ে আমার আইবি ফ্লো করছে, বাট রেজিস্ট্যান্স কত হচ্ছে এখানে? 0। তুমি কি লিখবো? 0। আবার বলছি, আমার আইবিটা ফ্লো করছে আরবির মধ্যে দিয়ে, এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে গিয়ে এমিটার দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এমিটার কোনো রেজিস্ট্যান্সটা নেই। আউটপুট লুপের মধ্যে এমিটারটা কমন, তো আউটপুট লুপের মধ্যে আমি দেখতে পাচ্ছি কি আইবিটা ফ্লো করছে। ওকে, বাট আউটপুট লুপের এই আইবি যেখানে ফ্লো করছে এমিটারে, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্সটা দেওয়া নেই। রেজিস্ট্যান্স দেওয়া মানে কত? 0। ওকে, আর ইনপুট লুপে দেখ আইবি ফ্লো করছে কার মধ্যে দিয়ে? আরবির মধ্যে দিয়ে ফ্লো করছে। ইনপুট লুপে তো আরবি আছে, এখানে তো কিছু নেই, এটা ইনপুট মধ্যে পড়ছে, বাট এখানে কি আছে? আরবি আছে। তুমি কি লিখবো? শুধু আরবি। তো কত হবে এটা?
151। ওকে, তো আমি কি ক্যালকুলেশন করলাম, আমি এই পার্টিকুলার সার্কিট দেখতে পেলাম যে স্টেবিলিটি ফ্যাক্টরটা 151 হচ্ছে, এই ফর্মুলাতে বার করলাম। এই ফর্মুলাটা মাথায় রেখে দিবি, ভালো করে লিখে নে, দিয়ে মাথায় রাখবি। তাহলে কি হচ্ছে, এই ফিক্সড ব্যাস সার্কিটে প্রবলেম কি দেখতে পাচ্ছি, ফার্স্ট প্রবলেম হচ্ছে আমার সার্কিটে দুটো সোর্স ইউজ করা হচ্ছে। ওকে, সেকেন্ড প্রবলেম কি, স্টেবিলিটি ফ্যাক্টর যেখানে 1 হওয়া উচিত কত হচ্ছে, 151 হচ্ছে। তো এটা একটা আমার প্রবলেম। ঠিক আছে, তো ফিক্সড বায়াসের কি করে আমি মডিফাই করব। এই যে বই দেখবি যে 4-5টা স্টেবিলিটি বায়াসিং সার্কিট আছে, কেন আছে 4-5টা বায়াসিং সার্কিট পরপর ওগুলো টাইপস নয়, ওগুলো হচ্ছে একটা সার্কিট তৈরি করা হয়েছে, সেই সার্কিটের কিছু ড্রব্যাক আছে, সেই ড্রব্যাকটা রিমুভ করার জন্য কি নেক্সট সার্কিট তৈরি করা হয়েছে, তারপর থেকে রিমুভ করা হয়েছে, এরকম করে পরপর সার্কিটগুলো এসছে। আমি যেভাবে বলছি এরকম করে যদি তোরা পড়িস তাহলে তোরা বই পড়তে হবে না যে কেন হচ্ছে কি হচ্ছে। পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কিন্তু বায়াসিং সার্কিট নাম ধরে কিছু দেবে না, পরীক্ষায় কি দেবে, অঙ্ক দিয়ে দেবে ডাইরেক্ট, বলবে যে এখান থেকে কিউ পয়েন্টটা বার করো, এই স্টেবিলিটি কিছু এসব কিছু অত দেবে না। ঠিক আছে, কিন্তু পড়তে গেলে মাথায় রাখতে হবে যে কি করে এগুলো আসছে। ওকে, তো বোঝা গেল প্রবলেম কি হলো, প্রবলেমটা হচ্ছে স্টেবিলিটি দুটো, এখানে এক নম্বর প্রবলেম দুটো ভোল্টেজ সোর্স, দুই নম্বর প্রবলেম স্টেবিলিটিটা 151 যেখানে আউটপুট ছিল 1। বোঝা গেছে, বুঝে দিচ্ছে সার্কিটটা। এবার দেখো নেক্সট সার্কিটে, বুঝে দিচ্ছে এটা। নেক্সট সার্কিটে কি বললাম, আমার প্রথম ডিসঅ্যাডভান্টেজটাকে সরাতে হবে, কি ড্রব্যাকটাকে কি করে সরাবো, দেখ এটা ফিক্সড বায়াস সার্কিটের মধ্যে পড়ে, যে রাখছি দুটো ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আমি কি করব, দুটো ভোল্টেজ সোর্স না দিয়ে একটা ভোল্টেজ সোর্স দেবো, কি করে দেবো, তো ভালো করে ড্র করলে কেমন দেখতে হবে। তো বোঝা গেল আগেরটা থেকে এটাতে কি করে এলো, বোঝা গেল ড্র করে ওটা। ওকে, তাহলে আমি কি দেখতে পেলাম, আমার আগের যে সার্কিটে যে প্রবলেমটা ছিল যে ওখানে দুটো ভোল্টেজ সোর্স লাগানো ছিল, বাট এখানে দেখ কটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, এখানে একটাই ভোল্টেজ সোর্স লাগানো আছে। ঠিক আছে, তাহলে একটা ড্রব্যাক চলে গেল। এবার আমি দেখবো ওখানে সিমিলারিটি কি আলাদা হয়েছে, দেখে নিই। দেখ এর মধ্যে ফ্লো করছে কি, এখান দিয়ে যাচ্ছে আইবি, তাহলে এখান দিয়ে যাচ্ছে কি আইবি, এখানে যাচ্ছে কে আইসি, তাহলে এর মধ্যে কি যাচ্ছে আইবি প্লাস আইসি। ইনপুট লুপ বলতে কোনটা, দেখ ভিসিসি এখানে লাগানো মানে কিছুই না, এটা এই দিক দিয়ে করা আছে, এটা এই দিক দিয়ে করা আছে, তো ভিসিসি করা মানে এটা একটা ভিসিসি লাগানো আছে, এখানে একটা শর্ট আছে না, ওই জন্য আমি এখানে করে দিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে দেখ এইটা হচ্ছে আমার ইনপুট লুপ আর এটা হচ্ছে আমার আউটপুট লুপ। ওকে, তাহলে ফর্মুলা কি লিখবো, এস ইজ ইকুয়াল টু 150 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 150 ইন্টু কি হচ্ছে এটা, আর সরি কি বলেছিলাম, রেজিস্ট্যান্স থ্রু হুইচ আইবি ফ্লো ইন দা আউটপুট লুপ। আউটপুট লুপে কেমন আইবি ফ্লো করছে, এখানে আইবি ফ্লো করছে, বাট এখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি নেই, কত হবে 0 ডিভাইডেড বাই ইনপুট লুপে কি আছে আরবি। তো আমি কি দেখতে পাচ্ছি, আমার এই ফিক্সড বায়াস সার্কিটে, ফিক্সড বায়াস সার্কিট 2 বলতে পারি যেটাকে, এই ফিক্সড বায়াস সার্কিটে আমি কি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টরটা কিন্তু 151ই থাকছে। ঠিক আছে, তাহলে এটাতে একটা ড্রব্যাক রিমুভ হলেও এখানে কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টরটা কমলো না, 151ই থাকলো। ঠিক আছে, তো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতেই পারে, যে এটা কোশ্চেন দিয়ে দিল, বললো যে তোর কিউ পয়েন্ট কি, বাট কিউ পয়েন্ট তো বার করতে হবে পরীক্ষার জন্য। কি লিখবো আমি, ইকুয়েশন লিখ, ভিসিসি ইজ ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবিবি, আর এখানে কি লিখবো আমি, ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি আরসি প্লাস ভিসি। দেখ এটা ইনপুট লুপ বলেছি আমি, তো ইনপুট ড্রপ কে আইবি আরবি একটা ড্রপ, ভিবি একটা ড্রপ, সোর্স কে ভিসিসি, তো ভিসিসি ইজ ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি।
आउटपुट लूप के এটা আমি আউটপুট লুপ কি লিখব আমি VCC ICRC প্লাস VC কেন এখানে কোনো ড্রপ নেই ওকে তো এখান থেকে লিখতে পারি সেম ফর্মুলা IC কি লিখব বিটা ইনটু IB কি করব এই ইকুয়েশন থেকে RB জানি VCC জানি BB জানি IB বেরিয়ে যাবে IB বেরিয়ে গেলে IC বেরিয়ে যাবে বিটা যেহেতু জানি আমি বিটা দিয়ে দিয়ে দেওয়া থাকবে যে কোনো কোশ্চেনের জন্য IC বেরিয়ে যাবে এই IC VCC জানি RC জানি তাহলে IC জানি IC কিন্তু বেরিয়ে যাবে তাহলে অবভিয়াসলি আমার কি হবে VC টা বেরিয়ে যাবে তাহলে আমি IC VC বার করতে পারছি তো আমার কিউ পয়েন্ট বেরিয়ে যাচ্ছে তো পুরো কোশ্চেন আসতেই পারে যে কিউ পয়েন্ট করে বার করবো এই সার্কিটের জন্য তো বেরিয়ে গেল তাহলে এটা লিখে নাও তোরা এবার যা বললাম তাহলে এই সার্কিটে আমার একটা ভোল্টেজ ড্রপ আমার সরি একটা ভোল্টেজ ইউজ করছি তাহলে কি একটা ড্রপ এখন রিমুভ হয়ে গেল এখানে দুটো বলছিলাম এখানে একটা তৈরি করছে আরেকটা যে কি হচ্ছে আমার কিউ পয়েন্ট সেট করতে পারছি বাট স্টেবিলিটি ফ্যাক্টরটা আমার কমছে না তাহলে এখানে কিন্তু বায়াসিং এর যে মেইন যে দুটো ফ্যাক্টর বলেছিলাম স্টেবিলিটি ফ্যাক্টরকে কমানো কিউ পয়েন্টকে চুজ করা তাহলে কিউ পয়েন্ট চুজ করতে পারছে বা স্টেবিলিটি ফ্যাক্টরকে কমাতেও পারছে না তাহলে এবারে নেক্সট সার্কিট আসবে বা নেক্সট সার্কিটটাতে নেক্সট সার্কিটটা করার আগে একটা জিনিস বলি দেখ কি বলেছিলাম আমি AC is equal to 1 plus beta by 1 plus beta into এটা আসছিল কি এটা ছিল হচ্ছে আউটপুট লুপে যার মধ্যে দিয়ে আইবি ফ্লো করছে ডিভাইডেড বাই ইনপুট লুপে যার মধ্যে আইবি ফ্লো করছে তাহলে দেখ এটা 151 মতের মেইন রিজন হচ্ছে আমার আউটপুট লুপের মধ্যে কোনো কারণ রেজিস্ট্যান্সের মধ্যে আইবি ফ্লো করছে না তার জন্য কিন্তু প্রবলেমটা চলে আসছিল ঠিক আছে তাহলে আমাকে দেখতে হবে যে আউটপুট লুপে কোনো একটা রেজিস্ট্যান্স তোমাকে রাখতে হবে যে রেজিস্ট্যান্সের মধ্যে আইবি ফ্লো করে তাই না তাহলে দেখ এটা জিরো হবে না এটা জিরো না হলে এই বিটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে তো এই টার্মটা জিরো হচ্ছে হবে না তাহলে অবভিয়াসলি যদি এটা বেড়ে যায় তাহলে আমার এসটা কি কিছুটা হলেও কমবে বোঝা গেল আবার বলছি আমার স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে আউটপুট লুপের মধ্যে রেজিস্ট্যান্স যেটা আছে যার মধ্যে দিয়ে আইবি ফ্লো করবে সেটা উপরে থাকবে আর নিচে থাকবে ইনপুট লুপের মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা নিচে থাকবে যেটা আইবি ফ্লো করছে ওকে কিন্তু আমি সার্কিটে দেখতে পাচ্ছি আইবি যেখান দিয়ে ফ্লো করছে আউটপুট লুপে এই জায়গার মধ্যে আইবি ফ্লো করছে বাট এখানে কোনো রেজিস্ট্যান্স কিন্তু লাগানো নেই তার জন্য কি হচ্ছে এই উপরের পার্টটা জিরো চলে আসছে নিউমারেটরে জিরো আসার জন্য পুরো পার্টটাই জিরো হয়ে যাচ্ছে তাই স্টেবিলাইজারটা 151 চলে আসছে ঠিক আছে তো আমি এবার কি করব জাস্ট সার্কিটে কি করব এই জায়গাটাতে আমি একটা সরি এই জায়গাতে কি করব একটা আরই কে ইন্ট্রোডিউস করব ঠিক আছে যদি এখানে আমি একটা আরই কে ইন্ট্রোডিউস করি তাহলে কি দেখতে পাবো তাহলে আউটপুট বেগে কি আসবে এখানে আরই চলে আসবে দেখ আইবি ফ্লো করছে এদিক দিয়ে আর ইনপুট বেগে কি আসবে আরই প্লাস আরবি চলে আসবে তো আমি একটা রিড্রপ হচ্ছে ঠিক করে ওকে তাই না তুমি ড্র করে ঠিক করে ড্র করে নে তাহলে বুঝতে পারলে যে কেন আমি আরিকে লাগালাম আমি এখানে সার্কিটে আরি লাগানোর একটা রিজন কি আমি দেখতে পাচ্ছিলাম যে স্টেবিলিটি ফ্যাক্টরের ফর্মুলাতে নিচে বিটার সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেখানে কি আছে আউটপুট লুপের রেজিস্ট্যান্স যার মধ্যে দিয়ে আইবি ফ্লো করছে বাট আমি এখানে কোনো রেজিস্ট্যান্স দেওয়া ছিল না তাই আমি কি করে এখানে আরিকে ইন্ট্রোডিউস করলাম ওকে তাহলে এই সার্কিটে পার্টিকুলার সার্কিটে স্টেবিলাইজার কি হবে AC is equal to 151 plus 1 divided by 1 plus 150 into আউটপুট লুপে কি আছে এখানে আরই আছে যার মধ্যে আইবি ফ্লো করছে তো আরই ডিভাইডেড বাই ইনপুট লুপে দেখ আর ইনপুট লুপ কোনটা এটা তো ইনপুট লুপ তাহলে আইবিটা আরবির মধ্যে ফ্লো করছে আরইর মধ্যে ফ্লো করছে তাহলে কি লিখবেন আমি আরবি প্লাস আরই
নর্মালি আরবি কে ধর হচ্ছে তোর 100K আর আরই কে ধর হচ্ছে 1K, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করে দেখবি, এটা অ্যাপ্রক্স 70 কাছাকাছি আসবে, অ্যাপ্রক্স। তো এটা ক্যালকুলেটর নেমে গেছে তো করে নিতে না, তো 70 বা 60 কাছাকাছি আসবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি ফিক্সড বায়াস সার্কিটে যদি আমি এখানে আরই কে ইন্ট্রোডিউস করি তাহলে আমার স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু কমে যাচ্ছে কততে, 70-এ। তো বোঝা গেল এটা কত নম্বর সার্কিট হচ্ছে আমার 3 নম্বর সার্কিট, ঠিক আছে? তবে আমার যে প্রথম থেকে বলে দিচ্ছি, ফার্স্ট সার্কিটে কি বললাম ছিল, ফার্স্ট থেকে বললাম ছিল দুটো ভোল্টেজ সোর্স, স্টেবিলিটি ফ্যাক্টর কম, মানে অনেক বেশি। ওকে, সেকেন্ড সার্কিটে কি হলো, ভোল্টেজ সোর্স একটা হয়ে গেল বাট স্টেবিলিটি ফ্যাক্টরটা 151 থেকে গেল, কেন? সার্কিটে আরই ছিল না। আমি ভালো করে অ্যানালিসিস করে দেখলাম যে সার্কিটে যদি আমি আরই লাগিয়ে দিই, সেই আরইটা আউটপুট লুপ আর ইনপুট লুপের মধ্যে কমন থাকবে, তাহলে এই আরইটা স্টেবিলিটি ফ্যাক্টরকে কমাতে পারে। আমি তো আরইকে ইন্ট্রোডিউস করলাম, এটা তোমার 3 নম্বর সার্কিট, ঠিক আছে? তো এবার আমি দেখ কি করে 4 নম্বর সার্কিটে যাচ্ছি, লিখে না এটা। আর কিউ পয়েন্ট করতে পারে, তো কিউ পয়েন্টের জন্য অঙ্ক দিতে পারে, তো অঙ্কর ইকুয়েশন লিখে দিচ্ছি। ইকুয়েশন কি ইনপুট লুপে ভিসিসি ইজ ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি প্লাস আই আরই। ওকে, আরেকটা কি হবে, আরেকটা হবে ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি আরসি প্লাস ভিসি প্লাস আই আরই। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, ঠিক আছে? তাহলে আমি এই পার্টিকুলার ফার্স্ট ইকুয়েশনে ভিসিসি আমি জানি, আরবি আমি জানি, ভিবি আমি জানি, আরই আমি জানি, তাই না? আই যে জানি না, তো আই করতে পাবো। আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আর কি হবে আইবি প্লাস বিটা ইন্টু আইবি, কি লিখতে হবে এখানে আমি আইবি ইন্টু বিটা প্লাস 1, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি ভিসিসি ইজ ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি প্লাস বিটা প্লাস 1 ইন্টু আইবি ইন্টু আরই। তাহলে এই কোয়েশনে আমি আইটাও তো জানি, যেহেতু আইবি জানি, বিটা নোন, আইবি নোন, সরি আইবি আর নোন, বিটা নোন, তাহলে কি হচ্ছে আমার এই আইটা আইবি দিয়ে ডিনোট হচ্ছে, তাই বলতে পারি যে ভিসিসি আমার নোন, আরবি আমার নোন, ভিবি আমার নোন, আরই নোন। তাহলে এই পার্টিকুলার ইকুয়েশনে আইবিটা আননোন, তো আমি এখান থেকে আইবিটা ইজিলি বার করতে পারবো। ওকে, আইবি যদি বেরিয়ে যায় আইসি ইকুয়াল টু কি বসাবো, বিটা ইন্টু আইবি, বেরিয়ে যাবে। আর সেখান থেকে ভিসিসি ইজ ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসি প্লাস আইআরই, এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে আমি যদি এগুলো সলভ করি তাহলে কি ভিসি কমা আইসি দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তবে কিউ পয়েন্টকে চুজ করতে পারছি। ইভেন এই সার্কিটটা আগে দুটো থেকে বেটার, কেন? এ বায়াসিং এর প্রথম কাজ কি, কিউ পয়েন্ট চুজ করা, করে দিচ্ছে ভিসি আইসি। সেকেন্ড কাজ কি, সিরিজ ফ্যাক্টর কমানো, দেখ কমিয়ে দিচ্ছে 17 চলে এসেছিল, ঠিক আছে? তো এর পরেও আমি কি করে, তার কিউ পয়েন্ট তো চুজ যে কেউ করতে পারছে, বাট স্টেবিলিটি ফ্যাক্টরটা আমার মেইন ফ্যাক্টরে দাঁড়াচ্ছে। তাহলে আমি কি করতে হবে, স্টেবিলিটি ফ্যাক্টরকে আরো কিভাবে কমানো যায় সেটা আমি এবার দেখবো। ওকে, লিখে নিয়ে এগুলো। কথা বলেছে দেখ, তো আমি দেখতে পাচ্ছি যে এই সার্কিটে দেখ এটা আমার আসছে, আমাকে কি করতে হবে, মডিফাই করতে হবে এমন করে যাতে স্টেবিলিটি ফ্যাক্টরটা একের কাছাকাছি আসে। কি করবো দেখ, ইম্পর্টেন্ট স্টেপ এটা। আমি দেখতে পাচ্ছি যে এটা উপরে আছে 151, এখানে বিটা আছে। কোনো ক্রমে যদি এই টার্ম যেটা আছে এই টার্মটাকে যদি আমি বাড়াতে পারি কোনোভাবে, তাহলে আমার স্টেবিলিটি ফ্যাক্টরটা কি হবে, কমবে, তাই না?
এবার দেখ আরবি নর্মালি কি হয়, আরবি নর্মালি বলেছি আমি 100 কে কাছাকাছি হয়, আর আরই নর্মালি হয় কি 1 কে কাছাকাছি। ঠিক আছে, তাহলে দেখ উপরে আসছে 1 কে, নিচে আসছে 101 কে। ওকে, তো আমি যদি এখানে আরই কে ইনক্রিজ করে যদি আমি আরই কে ইনক্রিজ করে যদি 100 কে করে দিই, তাহলে এখানে কি আসবে 100/200, তো কি আসবে 0.5, তো কি আসবে এটা 100/200, তাই না? তো 1/2 এখানে আছে বিটা, তো কি আছে ফর্মুলাটা AC = 1 + 150 ডিভাইড বাই 1 + 150 ইন্টু 1/2, তো কত আছে এটা 2, সরি এটা 75 76, এটা সব অ্যাপ্রক্সিমেটলি 2 এর কাছাকাছি আসবে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি কি স্টেবিল ভেক্টর 2 এর কাছাকাছি চলে আসলো যদি আমি RE কে 1 কে থেকে 100 কে করে দিই। বাট এটা আমি করতে পারবো না। কেন পারবো না দেখ, আমি যদি RE কে যদি 1 কে থেকে 100 কে করে দিই, তার মানে কি হচ্ছে আমার এইখানে RE টা কত হচ্ছে 100 কে চলে আসছে। এবার দেখ এই 100 কেটা কিন্তু আউটপুট লুপের মধ্যে তো আছে, এবার আউটপুট লুপে যদি আমি 100 কে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে IC কি আর মিলি অ্যাম্পিয়ার থাকবে? কোনোদিনই থাকবে না। বাড়িতে ক্যালকুলেশন করবি তোরা। যদি আমি RE কে ইন্ট্রোডিউস করি, ফর্মুলা কি ছিল VCC = ICRC প্লাস IRE প্লাস VC। এবার I যদি এখানে আমার 100 কে হয়, কোনোদিনও কি I কি আর মিলি অ্যাম্পিয়ার আসবে? আসবে না। কিছু আসবে আমার মাইক্রো অ্যাম্পিয়ার আসবে। মানে এই যে ICটা আমার কিসে চলে আসবে? মাইক্রো অ্যাম্পিয়ার আসবে। কেন? RE কে যদি আমি 100 কিলো ওহম করি, তো এই RE টা আমার আলটিমেটলি আউটপুট লুপের টোটাল রেজিস্ট্যান্সকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। মাথায় রাখবি যে আমরা অলওয়েজ কন্ট্রোল করব ইনপুট লুপ দিয়ে। ইনপুট লুপে আমি যা খুশি করি না কেন, আউটপুট লুপে হাত দেওয়া যাবে না। মানে এমন কিছু করলে চলবে না যার জন্য আউটপুট লুপের লোডের কোনো ক্যারেক্টারিস্টিক কোনো চেঞ্জেস আছে। তাহলে আমার মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দরকার। আমি যদি এখানে 100 কে বসাই, স্টেবিলিটি ফ্যাক্টর তো কমে যাবে, বাট আমার কাজই হবে না। কেন? আইসিটা মাইক্রোতে চলে যাবে। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেখানে RE কে আমি টাচ করতে পারবো না। ঠিক আছে, তো বোঝা গেল এটা কেন করা যাবে না? এটা তোরা একটু লিখে নেয়। বোঝা গেছে কেন আমি RE কে বাড়াতে পারবো না? বোঝা গেছে আশা করি। এবার দেখ, বুঝে দেখো, এবার দেখ আমি RE কে বাড়াতে পারবো না। RB তো ইনপুট লুপে আছে, আমি কি RB কে কমাতে পারবো? সাপোজ ধর করলাম কি RB কে আমি 100 কে থেকে 1 কে তে নিয়ে চলে আসলাম, তাহলে RB যদি 1 কে হয় তাহলে S কত হবে? 151 ডিভাইড বাই 1 প্লাস 150 ইন্টু 1/2 সেম আসবে। কেন? RE 1 কে, RB 1 কে, তো 1/2 আসবে এটা। ঠিক আছে, তাহলে দেখ এটা অ্যাপ্রক্সিমেটলি 2 এর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাকে RB কে কমাতে হবে। ওকে, এবার আমি যদি RB কে 1 কে করে দিই, প্রবলেম কি আসবে দেখ। RB যদি 1 কে হয়ে যায়, RB যদি কমে যায়, তাহলে সার্কিটে RB কমে যাওয়া মানে ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল আমার VCC = IB/RB প্লাস IRE। এটা হয়তো দেখতে পাচ্ছিস তো তোরা, এখানে লিখে দিচ্ছি দাঁড়া। VCC = IB/RB প্লাস IRE প্লাস VB কনস্ট্যান্ট নোন, VCC কনস্ট্যান্ট নোন, RB কে কি করলাম 1 কে করলাম। RB কত ছিল? 100 কে ছিল, কিন্তু RB টা 1 কে হয়ে গেল। এবার কি হবে? আমার এখানে যদি RB কে কমিয়ে দিই,
তাহলে কি হবে, আমার আইবি কি আসবে, আইবিটা বেড়ে যাবে। ওকে, যেহেতু আইবি আরবি ড্রপটা বলেছে, এবং আইবি কিসে মাইক্রোতে থাকে, আরবি কিসে থাকে, কিলোতে থাকে। আমি কি করলাম, আরবি কে 100K থেকে 1K করলাম, তাহলে অবভিয়াসলি আইবি বেড়ে যাবে। আমার কি সার্কিটে আইবি যদি বেড়ে যায়, তাহলে আইবি যদি বেড়ে গেল, তার প্রবলেম কি হবে, আমার আইসি বেড়ে যাবে। ওকে, আই বলে আইসি বাড়বে। আবার দেখ, এই কোশ্চেন দেখতে পাচ্ছি আমি, আরসি কনস্ট্যান্ট, আরই কনস্ট্যান্ট, ভিসি কনস্ট্যান্ট, আইসি যদি বেড়ে যায়, আমরা লিখতে পারি যে আইবি মাইক্রোতে থাকে, তাহলে আইসি যদি বেড়ে যায় তাহলে কি হবে, ভিসিসিটা কনস্ট্যান্ট, ভিসিটা কি হবে, আবার কমে যাবে। আবার বলছি দেখ, আরসি কনস্ট্যান্ট, আরই কনস্ট্যান্ট, ওকে, ভিসিসি কনস্ট্যান্ট, আইসি যদি আমার বেড়ে যায়, ভিসিসি তো কনস্ট্যান্ট, যদি আইসি বেড়ে যায় তাহলে কি এই পার্টটা আমার বেড়ে যাবে। যদি এই পার্টটা বেড়ে যায় তাহলে অবভিয়াসলি কি হতে হবে, ভিসি কে কমে যেতে হবে। এবার ভিসি কমে যাওয়া মানে কি, ভিসি এটা তো ভিসি, তো ভিসি কমে যাওয়া মানে কি হচ্ছে, এই রিজিয়নে চলে আসবে। এই রিজিয়ন মানে কি, আমার এটা কোন রিজিয়ন, এটা স্যাচুরেশন। ট্রানজিস্টার কোথায় অপারেট করবে, স্যাচুরেশন অপারেট করবে। ট্রানজিস্টারকে আমি অ্যাক্টিভ রিজিয়ন অপারেট করতে পাচ্ছি না, তাহলে আমার আরবি কে কমালে চলবে না। ঠিক আছে, আমি যদি আরবি কে কমাই, ভিসি তো কনস্ট্যান্ট, তাহলে আমাকে এমন কিছু করতে হবে, দেখ আরবি কে কমাতে আমাকে হবেই। কেন, আরবি কে না কমালে আমার সিমেট্রি কমতে পারে না, কারণ বিটা কনস্ট্যান্ট, আরই কে চেঞ্জ করা যাবে না। তো হাতে কে আছে, হাতে তো আরবি পড়ে আছে, তো অবভিয়াসলি শুধু আরবি কে চেঞ্জ করতে হবে। কি করে করবো, দেখ দেখ আমি যদি আরবি কে যদি আমি কমিয়ে দিই, তাহলে প্রবলেম কি হচ্ছে, আইবিটা বেড়ে যাচ্ছে। আমি যদি এমন কিছু করি যাতে আরবি কমবে বাট আইবিটা বাড়বে না, আইবিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে হয়ে যাবে। কি করতে পারি আমি, আরবি কে যদি কমাতে হয়, তাহলে আমি যদি ভিসিসি কে কমিয়ে দিই তাহলে হবে, বাট ভিসিসি তো আউটপুট লুপে আছে, কমাতে পারবো না। কেমন কি করতে হবে আমাকে, ভিসিসি কে এখানে আলাদা ভিসিসি সোর্স দিতে হবে, ভিসিসি সোর্স দিতে হবে। এবার দেখ, ভিসিসি কে আমি হাত দেবো না আউটপুট লুপে, ওকে আছে। এখানে কি আছে, ভিভিবি আছে। এই ভিভিবিটা যদি আমি কমিয়ে দিই, আরবি কেও যদি কমিয়ে দিই, নর্মাল না, আই ইকুয়াল টু কি, ভি বাই আর। আমি কি করলাম, আই কে কনস্ট্যান্ট রাখবো, আর কে কমাবো, অবভিয়াসলি কি করতে হবে আমাকে, ভি কে কমাতে হবে। বাট ভি কে যদি কমায় তাহলে কি করতে হবে, আর একটা সোর্স ইউজ করতে হবে। তাহলে প্রবলেম কি হচ্ছে আমার এখানে, প্রবলেমটা হচ্ছে আমার এখানে আবার সেই প্রথম সার্কিটের মতো দুটো ভোল্টেজ সোর্স ইউজ করতে হবে। ওকে, আবার রিপিট করছি আমি, আমার সার্কিটে আরই কে আমি কমাতে পারবো না যেহেতু আউটপুট লোবে আছে। আরবি কে কমাতে পারছি না কেন, আরবি কে যদি আমি কমাই তাহলে আমার আইবিটা বেড়ে যাচ্ছে, আইবি বাড়লে আইসি বাড়ছে, আইসি বাড়লে ভিসিটা কমে যাচ্ছে, দিয়ে ট্রানজিস্টারটা স্যাচুরেশন রিজনে চলে যাচ্ছে, যেটা আমার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাকে আইবি কে কনস্ট্যান্ট রাখতে হবে, যাতে আইসি কনস্ট্যান্ট থাকে, যাতে ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজনে থাকে। ওকে, এবার ট্রানজিস্টারের আইবি কে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, বাট আরবি কমাতে হবে। যদি আমি আরবি কে কমাই, আইবি কে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে অবভিয়াসলি ভি কেও কমাতে হবে। এবার দেখ, আউটপুট লুপে ভিসিসি আছে, একে হাত দিতে পারবো না। এখানে যদি কমাতে হয়, তো এখানে আমাকে আলাদা একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ ইউজ করতে হবে। যে ভোল্টেজটা যদি আমি কমাই তাহলে আমি আরবি কমাতে পারি, বাট প্রবলেম কি হচ্ছে, আবার প্রথম সার্কিটের মতো হয়ে যাচ্ছে, যেখানে আমার দুটো ভোল্টেজ ইউজ হচ্ছে, তাই আমি এটা করতে পারি না। ওকে, তাহলে আমি কি করবো, এবার নেক্সট সার্কিট, নেক্সট সার্কিট করবো কি, আমি আউটপুট লুপটা এঁকে দিচ্ছি, আউটপুট লুপে আমি হাত দেবো না। ওকে, আউটপুট হাত দেবো না, কিন্তু কি বুদ্ধি বেরোলো, এখানে দেখ আরসি আছে, আমি কি করলাম, এখানে রাখলাম, এটা রাখলাম আরবি, আর আমি এটাকে এখানে কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে দেখ এই আরবিটা আমি ভোল্টেজ সোর্সে না লাগিয়ে কি করছি, আরসির পয়েন্ট লাগাচ্ছি। অ্যাডভান্টেজ কি, এখানে ভিসিসি থেকে এর মধ্যে কারেন্ট ফ্লো করাতে এখানে একটা ভোল্টেজ ড্রপ পড়বে, তাই না। তাহলে কি হচ্ছে, দেখ এদিক দিয়ে কি আইবি, এদিক দিয়ে কি আইসি, এদিক দিয়ে কি আসবে আমার আইসি প্লাস আইবি। দেখ আইবি বেসে ঢুকবে, আইসি কালেক্টরে ঢুকবে,
অবভিয়াসলি এই নোডে কে আইসি প্লাস আইবি আসছে, তাহলে এই রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ কি হবে আরসি ইনটু আইসি প্লাস আইবি। তাহলে আরসি যদি কিলো ওহমে থাকে আর আইসি যদি মিলি অ্যাম্পিয়ার থাকে তো অবভিয়াসলি এখানে কি একটা ভোল্টেজে ড্রপ দেবে। তাহলে আমার এই পয়েন্টের পোটেনশিয়ালটা কি হচ্ছে আমার কমে যাচ্ছে, সেই পোটেনশিয়ালে কি লাগানো আছে আরবি কে লাগানো আছে। তাহলে অবভিয়াসলি আরবি কে আমি কমাতে পারবো, কেন আমি আরবির অ্যাক্রসে যে ভোল্টেজটা কানেক্ট হচ্ছে সেই ভোল্টেজটাকে আমি কি করেছি কমিয়ে দিয়েছি। যেহেতু ভোল্টেজটা কমে গেছে এখানে লাগানোর জন্য তো অবভিয়াসলি কি হতে আমি আরবি কমাতে পারি। এবার দেখ সিমিলারটা কি হবে, আমি আরবি কমিয়ে কি করলাম 50 কে করলাম 100 কে থেকে, ঠিক আছে। আরসি কত, আরসি হচ্ছে 1 কে আর ই হচ্ছে 1 কে, ঠিক আছে। সিমিলারটা কি হবে এস ইকুয়াল টু 1 plus 150 divided by 1 plus 150 into কি বলেছিলাম আউটপুট লুপে কার মধ্যে দিয়ে আইবি আছে, দেখ এখানে কি ফ্লো করছে আইসি প্লাস আইবি, এখানে কি ফ্লো করছে আইসি প্লাস আইবি, তাহলে এখানে আইসি প্লাস আইবি এখানে ফ্লো করছে, তাহলে আইবি আরসি এর মধ্যে ফ্লো করছে আউটপুট লুপে, আইবি আর এর মধ্যে ফ্লো করছে আউটপুট লুপে, তাই না। তাহলে আউটপুট লুপে আইবিটা আরসি আর আর এই দুটোর মধ্যে ফ্লো করছে, তাই কি লাগবে এখানে আরসি প্লাস আরই, ওকে। ইভেন এখানে দেখ তাহলে ইনপুট লুপে কি, ইনপুট লুপ হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার ইনপুট লুপ, তাই না। তাই ইনপুট লুপে আরসির মধ্যে ফ্লো করছে, আরবির মধ্যে ফ্লো করছে, আর এর মধ্যে ফ্লো করছে, তো নিচে কি লিখবো আমি আরসি প্লাস আরবি প্লাস আরই, ঠিক আছে। তাহলে কত আসবে এটা ক্যালকুলেশন করে নিবি, আরবি কে 50 কে বসাবি, আরসি কে 1 কে বসাবি, আর কে 1 কে বসাবি, ভ্যালু আসবে দেখবি কত প্রায় 27 এর কাছাকাছি আসবে, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পেলাম যে আগের দিনে যে সার্কিটটা দেখলাম, আগের যে সার্কিট দেখলাম তার থেকে সেটা কত 70 ছিল, এটা তো কত আসলে এটা আসছে আমার 27। তাহলে এটা সেমি ম্যাগনেটটা আগের থেকে অনেক কম হচ্ছে, বোঝা গেল। এবার আমাকে দেখতে হবে কি ডিসি বায়াসিং এর কিউ পয়েন্ট কিভাবে চুজ করছি, এটা লিখে নে, আমি কিউ পয়েন্ট ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি। ইকুয়েশন কি লিখবো আমি, ইকুয়েশন লিখতে পারি দেখ এটা হচ্ছে আমার ইনপুট লুপ, তাই তো। তাই ইনপুট লুপে কি আছে ভিসিসি ইজ ইকুয়াল টু এর আরসি এর মধ্যে কারেন্ট কত আইসি প্লাস আইবি, কি লিখবো আইসি প্লাস আইবি ইনটু আরসি ভোল্টেজ ড্রপ একটা, প্লাস আরবি এর মধ্যে কত করে যাচ্ছে আইবি প্লাস ভিবি প্লাস কি আসবে এটা আই ইনটু আর এ। তাই ইনপুট লুপ ইকুয়েশন কি করে দেখলি আরেকবার দেখ, এখানে কি হচ্ছে আমার আরসি এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি আইসি প্লাস আইবি ইনটু আরসি, কেন আমার এইখানে বেসে ঢুকছে আইবি, কারেন্ট ঢুকছে আইসি, তাহলে এর মধ্যে কি অবভিয়াসলি আইসি প্লাস আইবি যাচ্ছে, তাহলে আরসি এর কত ভোল্টেজ ড্রপ আইসি প্লাস আইবি, আরবি এর কত ভোল্টেজ ড্রপ আইবি ইনটু আরবি, আর কালেক্টর কি হচ্ছে কালেক্টর বাদ দে, তো এখানে কি আছে ভিবি। তাহলে দেখ ইনপুট লুপে আরসি এর কত ভোল্টেজ ড্রপ লিখলাম, আরবি এর কত ভোল্টেজ ড্রপ লিখলাম, ভিবি লিখলাম, আর এর কত ভোল্টেজ ড্রপ লিখলাম, তো এটা হচ্ছে আমার ইনপুট ইকুয়েশন, ঠিক আছে। তারপর কি হবে, তো ইকুয়েশনে কি পাবো এখানে আমি আইবি ইজিলি পেয়ে যাবো, কেন ভিবি তোমার 0.7 না, তো ভিবি 0.7, তো আমি এখান থেকে আইবি পেয়ে যাবো, ঠিক আছে। তারপর ইকুয়েশন কি লিখবো আমি আউটপুট ইকুয়েশনটা ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি ইনটু আরসি প্লাস ভিসি প্লাস আই ইনটু আরই, লিখেন এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনপুট ইকুয়েশন, এটা হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন। এবং আউটপুট ইকুয়েশনে কি এটা হচ্ছে আমার আউটপুট লুপ, আউটপুট লুপে দেখ আরসি এর কত কি হচ্ছে আইসি প্লাস আইবি ইনটু আরসি, বিসি একটা ভোল্টেজ ড্রপ আর আই এর একটা ভোল্টেজ ড্রপ, ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে তো আইসি ইকুয়াল টু কি বিটা ইনটু আই বসাতে পারি, আই ইজ ইকুয়াল টু কি বসাতে পারি আই ইজ ইকুয়াল টু বসাতে পারি বিটা প্লাস 1 ইনটু আইবি, আর আইসি ইকুয়াল টু কি বসাতে বিটা ইনটু আইবি। তাহলে দেখ এখানে কি আইবি 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 ভিবি আমার কাছে নোন, ভিসিসি নোন, আরসি নোন, আরই নোন, ঠিক আছে। তাহলে ইকুয়েশনের মধ্যে আননোন কি আইবি, তো এখান থেকে ইজিলি আইবি বেরিয়ে যাবে, ওকে। আবার কি জানি আইসি ইজ ইকুয়াল টু কি জানি বিটা ইনটু আইবি, এখান থেকে আইসি বেরিয়ে যাবে।
সে আইসি যদি আমি এখানে পুট করি, আইবি জানি, আইসি জানি, আইসি আইবি জানলে আই জানবো, আর ই জানি, ভিসিসি জানি, ইজিলি ভিসি বেরিয়ে যাবে। তাহলে আমার এই কোয়েশ্চেন থেকে আইসি কমা ভিসিটা আমি বের করতে পারছি। তাহলে আমার এই সার্কিটে আমি কিউ পয়েন্টও চুজ করতে পারছি, আবার স্টেবিলাইজার কত আসছে আমার এখানে 27 আসছে। ঠিক আছে, তো আমি কি দেখতে পেলাম, এই সার্কিটটাতে স্টেবিলিটি ফ্যাক্টরটা আমার 27 এর কাছাকাছি আসছে, যেটা বেশি অ্যাডভান্টেজ একটা। আর একটা কি দেখতে পেলাম, এখানে আমার কিউ পয়েন্ট আমি চুজ করতে পারছি। ঠিক আছে, নেক্সট এটা না, এই সার্কিটটার নাম কি, এই সার্কিটের নাম হচ্ছে কালেক্টর ফিডব্যাক বায়াস। এটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক বায়াস। ঠিক আছে, এটা ড্র করলে তো আমি দেখতে পেলাম কি 4টে সার্কিট ইউজ করে দিলাম, 4টে সার্কিট দিয়ে আমি ভোল্টেজ যে 4টে সার্কিট ইউজ করলাম সেখানে আমার ড্রব্যাক গুলো আস্তে আস্তে মিটছে। আমি দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি ফ্যাক্টরটা 150 থেকে কমতে কমতে আলটিমেটলি আমার কাছে 22 বা 27 এর কাছাকাছি চলে এসেছে। ঠিক আছে, কিন্তু আমাকে আরো কমাতে হবে। কি করে কমাবো? নেক্সট সার্কিট হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার বায়াস। ঠিক আছে, সার্কিট ড্র করো। এবার দেখ, এই সার্কিটটাকে আমরা নর্মালি অ্যানালাইসিস করতে পারবো না। ঠিক আছে, ড্র করে নে। কি করে ড্র করবো? দেখ, এখানে আমি থেভেনিন অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখানে ভিসিসি লাগানো মানে এটা ভিসিসি, এটা ভিসিসি। ঠিক আছে, থেভেনিন কি করে, লোডটাকে তুলে নিয়ে দিয়ে সার্কিট তৈরি করা হয়, তাই তো? আলটিমেট সার্কিট কি হয়, এটা আরএল, এটা আরটি, এটা আমার ভিটিএইচ। ঠিক আছে, দেখ এটাকে আমি ধরলাম লোড, নর্মালি এটা তো আমার লোড হয় না, এরকম লোড ধরলাম। ঠিক আছে, এটা যদি লোড হয় আমি কি করতে পারি, এটাকে আমি রিমুভ করে দেবো। ঠিক আছে, তো আমি কি করলাম, লোডটাকে আমি ওপেন করে দিলাম। রিড্র করতে হবে নিচের সার্কিটটা আমি ভালো করে, আর লোডটা আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, লোডটাকে মুছে দিলাম। তো আবার ভালো করে ড্র কর। তো আমি কি করলাম, লোডটাকে রিমুভ করে দিলাম। থেভেনিন কি বলে, লোডটা রিমুভ করে দেওয়ার পরে এই পজিশনে কি আছে, আমার ভিটিএইচ আছে। ঠিক আছে, তো আগে এটা ড্র করে, এটা ড্র করে আবার। ঠিক আছে, তো ভিটিএইচ কি লিখবো আমি, ভিটিএইচ হচ্ছে কি বলে, ভিটিএইচ হচ্ছে লোডটা তুলে নেওয়ার পরে ওই পজিশনে যে ভোল্টেজ ড্রপ পড়ে সেটাকে ভোল্টেজ, থেভেনিন ভোল্টেজ বলা হয়। তাহলে ভিটিএইচ কি লিখতে পারি, এখানে আমি দেখ ভিটিএইচ হচ্ছে R2 অ্যাক্রস ভোল্টেজটা, তো কি হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভিসিসি, নর্মালি ভোল্টেজ ডিভাইডেড রুল।
ঠিক আছে, এই দুটো হচ্ছে ভিসিসি। ভিটেজ বেরিয়ে গেল। তাহলে ভিটেজ কি পেলাম? ভিটেজ পেলাম ভিসিসি ইন্টু R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এবার কি বার করতে হবে? RTH লিখে নে। এটা ভিসিসি মানে কি? জায়গাটা হচ্ছে এরকম করে ভিসিসি লাগানো আছে, তাহলে এখানে দাও, এখানে দাও, একই ব্যাপার। ভালো বুঝতে পেরেছো এটাতে? ওকে, তাহলে এবার বার করতে RTH বার করতে হবে। মুছে দিচ্ছি আমি। RTH বার করার সময় কি হয়, আমাকে এদিক থেকে দেখতে হয় যে রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, তাই না? কিন্তু RTH বের করার সময় মানে রুলস কি ছিল? ভিসিসিটাকে শর্ট করতে হয় বা রিপ্লেস বাই ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো কি করবো আমি? ভোল্টেজ রেজিস্ট্যান্স কত হয়? 0। দেখ, তাহলে আমি এদিক দিয়ে তাকাই, আমি কি দেখতে পাচ্ছি? এখান থেকে R1 এখানে দেওয়া যাক, আমি এটাকে এভাবে ড্র করতে পারি। আগের সাথে মিলিয়ে নিলে যাচ্ছিল, জাস্ট এখানে দেওয়া ছিল, আমি এটাকে নিয়ে এনকে বললাম। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমি? RTH is equal to R1 parallel R2 লিখে না। তাহলে লিখে নে এটা। থেভেনিন কি বলে? থেভেনিন বলে যে কোনো সার্কিটকে আমি VTH RTH, আর এখানে কি দেখবেন? লোড থাকবে। এবার লোডটা কি ছিল? লোডটা তো আমার পুরোপুরি ট্রানজিস্টরটাই তো লোড ছিল। তাহলে দেখ, সেই প্রথম যে সার্কিট ছিল সেই সার্কিটে ফিরে এলাম, বাট কি করলাম আমি? একটা ভোল্টেজ সোর্স আছে এখানে, এখানে ভিসিতে কিন্তু একটা ভোল্টেজ সোর্স ছিল, এখানে এটা কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নয়, এখানে ভার্চুয়াল ভোল্টেজ সোর্স বলতে পারিস এটাকে, তাই না? তো দেখ, এখানে আমি সেই ফার্স্ট সার্কিটে ফিরে এলাম ভোল্টেজ ডিভাইডার বায়াস থেকে। ঠিক আছে, তাহলে এই সার্কিটের ইকুয়েশন কি লিখতে পারি আমি? এটা হচ্ছে আমার RC, এটা হচ্ছে RE, এটা VC। ইকুয়েশন কি হবে? VTH is equal to IB into RTH plus VBE plus I into RE। ওকে, আর কি হচ্ছে? IC is equal to beta into IB, আর কি লিখতে পারি আমি? VCC is equal to IC into RC plus VCE plus I into RE লিখে না। কি হবে? VTH আমি জানি, R1 R2 জানলে আমি কি হয়? VTH is equal to VCC into R2 by R1 plus R2 আর RTH is equal to R1 parallel R2। তো R1 R2 জানি, VCC জানি, তাহলে কি হবে? VTH RTH বেরিয়ে যাবে। তাহলে VTH জানি, RTH জানি, VB 0.7, I হচ্ছে কি বিটা প্লাস 1 ইন্টু IB, RE আমার কাছে known, তো এখান থেকে IB বেরিয়ে যাবে। IB যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে IB যদি এখানে পুট করি, বিটা যদি জানা থাকে, তাহলে এখান থেকে IC বেরিয়ে যাবে। এই IC যদি এখানে পুট করি, তাহলে কি হবে? VCC is equal to IC জানি, RC জানি, I জানি, RE জানি, ইজিলি VC বেরিয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কিউ পয়েন্ট কি হবে? IC কমা VC দুটো পেয়ে যাবো আমি। ঠিক আছে, তাহলে আমি সার্কিট থেকে আমি কিউ পয়েন্ট কিন্তু বার করতে পেরে গেলাম। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে কি? এবার আমাকে দেখতে হবে হচ্ছে তোর কি করে সলভ করবো। ঠিক আছে, তো সাপোজ একটা সার্কিট দিচ্ছি তোকে আমি, এটা মুছে দিলে তোর প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তোর লিখে রাখে, লিখে রাখে, লিখে রাখো।
এবার আমি একটা অঙ্ক করতে দিচ্ছি। এই অঙ্কটা হচ্ছে এই 22k 10k 1k 1k, ঠিক আছে। তোকে বলেছে ফাইন্ড ভি বিটা 0.7 অর্ডার স্টেজ, তাহলে লিখে দিলাম, লেখা থাকবে না কোথাও। বিটা হচ্ছে আমার এখানে 150। ফাইন্ড কিউ পয়েন্ট, ঠিক আছে, মানে বিসি কমা আইসি আর এস কর। তো আমি সেকেন্ডটাকে এভাবে ড্র করতে পারি, ভিটিএইচ আরটিএইচ, এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে আরই, তাই তো। এটা হচ্ছে আমার ভিসিসি। তো সেখানে ভিটিএইচ কত আসছে? ভিটিএইচ আসবে দেখবি, সাপোজ এখানে বসে না 10k ডিভাইডেড বাই 32k ইন্টু ও ভিসিসিটা 12, ভিসিসিটা 12, তখন 12, ঠিক আছে, ইন্টু কি, এটা হচ্ছে ভিটিএইচ। আরটিএইচ আসবে কি, আরটিএইচ আসবে 10k প্যারালাল 22k, এগুলো পুট করবি, পুট করে চলে আসবে দেখবি, ঠিক আছে। আর ইস ইকুয়াল টু কত হবে? ইস ইকুয়াল টু হবে 1 প্লাস 150 ডিভাইডেড বাই 1 প্লাস 150 ইন্টু আরটিএইচ প্লাস উপরে কি আসবে আর ই, নিচে কি আসবে আরটিএইচ প্লাস আর ই, ঠিক আছে। তো এটা পুট করে নিবি, পুট করে বের কর, দেখ কত আসছে। তো অ্যান্সার তোরা দেখবি যে ভিসি আসবে 6 ভোল্টের কাছাকাছি, আইসি আসবে অ্যাপ্রক্সিমেটলি 2.89 মিলি অ্যাম্পিয়ার আসবে, আর এস আসবে 7 এর কাছাকাছি, ঠিক আছে। তো তোরা তোরা এটা করবি এখন বসে বসে, ঠিক আছে। তো কি দেখতে পেলাম আমি? তাহলে আমি দেখতে পেলাম যে কি করে ট্রানজিস্টর বায়াসিং করা হয়, বায়াসিং ওরা কেন করি, বায়াসিং করতে গিয়ে 5টা সার্কিট কেন এলো, একটার পর একটা কেন এলো, মডিফিকেশনটা কি জন্য দরকার হলো, এগুলো আমরা ট্রানজিস্টর বায়াসিং শিখে গেলাম, ঠিক আছে। তাহলে এর পরের দিন আমরা করবো হচ্ছে ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো এগুলো দেখে নে, যা যা পড়লাম আজকে একটু পড়ে নে, পড়ানোর পরে যা যা প্রবলেম হয় তোদের, সেই প্রবলেমগুলোকে আমাকে বলবি, আমি তোদেরকে আলাদা করে ডাউট ক্লাস বা ডাউটের করে ভিডিও আপলোড করে দেবো, সেই প্রবলেমগুলোকে সলভ করে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এইটুকুই, থ্যাংক ইউ।